Hello, this is Udayan Kanti Ghosh, life coach and motivator, also international chess arbiter and central government awarded chess coach. Today, now I will discuss about a very small thing, that is how to instantly feel better. আমরা অনেক সময় জীবনে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, সেগুলো আমি কয়েকটা বলবো যে কী করে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাংরি, ওয়েন উই আর ভেরি মাচ অ্যাংরি অ্যাবাউট এনিথিং অর অ্যাবাউট এনি পার্সন, তখন আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে আসার জন্য যদি আমরা কোনো গান করি নিজেদের মনে, আপনি গান গাইতে পারেন বা না পারেন সেটা বড় কথা না, বা কোনো গান শোনেন, তাহলে কিন্তু আপনি দেখবেন সেই যে পরিস্থিতিটা আপনি অ্যাংরি হয়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং জীবনে কখনো কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা কোনো কিছু এই অবস্থায় নেবেন না, অ্যাংরি থাকা অবস্থায় নেবেন না, তাতে কিন্তু ভুল পরে রিপেন্ট করতে হতে পারে যে কেন এটা আমি এই সময় করেছিলাম। নাম্বার 2 হচ্ছে বার্ন আউট। বার্ন আউট মানে অনেক সময় শরীরের একটু প্রয়োজন আছে কিছু ঝরানো, অর্থাৎ আমরা বলি মেদ ঝরানো বা নিজেকে একটু ফিট রাখা। এটার সবথেকে বেস্ট উপায় হচ্ছে ব্রিস্ক ওয়াকিং, অর্থাৎ জোরে জোরে হাঁটা এবং ব্রিদিং টেকনিক, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের প্রাণায়াম আছে, 4, 7, 8 আরও যেগুলো আছে সেগুলো করা। এটা কিন্তু আপনার শরীরটাকে ভালো রাখবে, কার্ডিওভাস্কুলার সিচুয়েশনটাকে ভালো রাখবে এবং মেন্টাল যে অন্যান্য যে হরমোনসগুলো আছে, গুড হরমোনস, সেগুলোকে কিন্তু অনেক এনহ্যান্স করবে। নাম্বার 3 হচ্ছে আমরা সবাই কিন্তু এটা মাঝে মাঝেই পড়ে যাই, সেটা হচ্ছে ওভার থিঙ্কিং, অর্থাৎ অতিরিক্ত ভাবা। যে কোনো জিনিস নিয়ে আমরা ভাবতে থাকি যে এটার থেকে আমার এই হতে পারে, এটার থেকে ওই হতে পারে, এটার থেকে, বিশেষ করে যারা বয়স্ক লোক তারা একটু বেশি ভাবেন। এই ওভার থিঙ্কিংটা কিন্তু ক্রমশ যদি বেশি হয় তাহলে কিন্তু ইট মে এফেক্ট ইউর মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল লাইফ। তো এখান থেকে বের করতে গেলে তখন সবথেকে ভালো হচ্ছে যদি আপনি একটা খাতা বা কাগজ নিয়ে কোনো কিছু আপনার মনের মতো জিনিস, কবিতা, গান, গল্প লিখতে থাকেন শব্দজব্দ, তাহলে কিন্তু দেখবেন এই ওভার থিঙ্কিং থেকে কিছুটা আপনি রেহাই পাবেন। আরেকটা হচ্ছে অ্যাংসাস তো আমরা সবাই বিভিন্ন কারণে হই। এই অ্যাংসাসনেস থেকে বেরোতে গেলে সবথেকে বেস্ট টেকনিক হচ্ছে গুড ব্রিদিং টেকনিক অর প্রাণায়াম। আপনি শীতলী প্রাণায়াম করুন বা ভ্রমরি করুন বা যেটা আছে আমাদের কপালভাতি করুন বা অনুলোম বা বিলোম করুন। এগুলো করলে কিন্তু আপনার যে অ্যাংসাসনেসটা অনেকটা কেটে যাবে। আরেকটা হচ্ছে স্ট্রেস। এখনকার জীবনটাই হচ্ছে প্রচণ্ড ফাস্ট লাইফ, প্রত্যেকটা ছেলে মেয়ে স্ট্রেসড বিভিন্ন কারণে, পড়াশোনার কারণে, চাকরি বাকরির চাপের কারণে, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। এখান থেকে বেরোতে গেলে কিছু আপনাকে হালকা এক্সারসাইজ করতে হবে, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ। এই ব্যায়ামগুলো কিন্তু যদি আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রেগুলার করেন, দেখবেন আপনার মনের জোর এবং শরীরের জোর দুদিক দিয়েই অনেকটা বেড়ে গেছে, আপনার মন দেখবেন অনেক বেটার আছে। আরেকটা হচ্ছে স্যাডনেস, অর্থাৎ দুঃখ পাওয়া। দুঃখ ছাড়া তো মানুষের জীবন হয় না, আর বিভিন্ন ঘটনা ঘটে যাতে আমরা দুঃখিত হই, বিষাদগ্রস্ত হই, অবসাদগ্রস্ত হই। এর থেকে বেরোতে গেলে আপনাকে সবসময় গ্র্যাটিটিউড দিতে হবে যে আমার বাবা মাকে, বিশেষ করে যে তারা আমাকে জন্ম দিয়েছেন, তারা আমাকে এই মানুষ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। বা আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। বা আপনার যে বন্ধুবান্ধব আছে তাদের আপনি ধন্যবাদ জানাবেন। আপনার যে পারিপার্শ্বিক পরিস্থিতি আছে তাকে ধন্যবাদ জানাবেন যে আপনাকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য, এটা আপনাকে হেল্প করবে। আরেকটা যেটা আমরা সবাই হই, যেটাকে বলে লেজিনেস, যেটা আমাদের বাংলায় আজকাল অনেকেই ল্যাদ খাওয়া বলে, যে কিছু হলেই শুয়ে পড়ছি, অকারণে শুয়ে থাকছি। এগুলো কিন্তু একটা শরীর এবং মনের ওপর প্রভাব করে ভালো কাজ করার ক্ষেত্রে। সুতরাং এখানে যদি আপনি তখন যদি একটা শাওয়ার নিতে পারেন, সেটা যদি কোল্ড শাওয়ার হয় আরও ভালো, তাহলে কিন্তু দেখবেন এই লেজিনেসটা কেটে যাচ্ছে। আরেকটা হচ্ছে শেষ পয়েন্ট, যেটা হচ্ছে খুব আমাদের বিরক্ত করে, সেটা হচ্ছে আমরা খুব যে কোনো কাজে খুব অধৈর্য হয়ে যায়। বিশেষ করে বয়স হলে তাদের তো আমরা তো আরও বেশি তাড়াতাড়ি অধৈর্য হয়ে যায় বিভিন্ন কারণে, যে এটা কেন এক্ষুনি হচ্ছে না, এটা এক্ষুনি করতে হবে। এটা কিন্তু আমাদের খুব মুশকিলে ফেলে অনেক সময়। এটার থেকে বেরোতে গেলে কিন্তু আপনাদের প্রোগ্রেসের উপর রিফ্লেক্ট করতে হবে যে আমার প্রোগ্রেস হচ্ছে কিনা। কোনো কাজ যদি আমার প্রোগ্রেসটা হতে থাকে, ঠিক আছে, এটা সেটা স্লো হোক, তাতে কিন্তু আমার গুড এফেক্ট হবে এবং এটা এমপিসেস থেকে আমাকে বার করে নিয়ে আসবে যে ঠিক আছে, এই কাজটা তো হচ্ছে, আস্তে আস্তে হবে। এই চিন্তাধারা দিয়ে যদি আমরা ধৈর্যটা ধরি, তাহলে মনে হয় আমাদের মনটা অনেক ভালো থাকবে
এবং এই বিভিন্ন রকম পরিস্থিতি থেকে আমরা বের হয়ে যাওয়ার একটা সুযোগ পাবো এবং সেটা আমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ।